চাচা। কি বলো, কাঁচা ঘুম ভাঙাইলে কেন তুমি? এই যে চাচা, কাঁচা ঘুম মানে আবার কি চাচা? কাঁচা ঘুম মানে কি? কি বল, ঘুম মানে শুরু করেছে, ঘুম এখনো হাফ টাইম হয়নি ঘুমে, তুমি কাঁচা ঘুম ভেঙে দিয়েছ আমার। তোমার তো বিচার হওয়া উচিত, মেম্বারের কাছে নিয়ে তোমার মেরে ধরে বিচার করা উচিত তুমি। হ্যাঁ, তুমি কাঁচা ঘুম ভেঙে দিয়েছ আমার। তা কি জন্য ডাকছাও? তুমি পাইখানা ঘরের নিচে কি করছো চাচা? এখানে ঘুমাচ্ছি আমি, তুমি তো দেখতেই পাচ্ছ এখানে কি করছি। মানে না বুঝেছি তো, সেতু তৈরি আসছে। সেতুর গোষ্ঠী মারি, তোমার মেম্বারের কাছে বিচার হবে তোমার আজকে। তুমি না বলো তো পরে রাখো, আগে বিচার। কাঁচা ঘুম ভাঙাইলে কেন তুমি? এর আগে বিচার হবে, তারপরে তোমার আজকে সেতু দেখো। ঠিক আছে, চলো বিচার হবে। চাচা ভুল হয়ে গেছে চাচা। তোমার আজকে নিয়েই যাবো। চাচা আমার মাপ দাও, নেক্সট টাইম আর হইব না। সরি, তোমাকে মাফ করতে পারবো না। বলছি অন্য কোনো কাজ করলে তোমার মাফ করতে পারতাম, কিন্তু আমার কাঁচা ঘুম ভাঙাইছাও না, এর কোনো মাপ নেই। তুমি আর হয়তো না, তোমার বিচার হবেই। জীবনে বিচার করতে করতে আমার জীবন শেষ। কেউ দেখো বদনা চুরি করছে, বালতি চুরি করছে, কেউ খেলা করতে গিয়ে বদনা পর্যন্ত ফেটে যাচ্ছে। বিচার করতে করতে আমার কলিজা পর্যন্ত শুনতে কি করবো, আর ভাল লাগছে না। এই দুনিয়ায় থাকতেছে কাছে না বিচার করতে কি করবো, আর ভাল লাগছে না। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? খবর তো ভালো। বলছে আমরা বিচার নিয়ে আইলাম, কিসের বিচার? এই ঘুমানির বিচারে আমার কাঁচা ঘুম ভাঙে দিয়েছে। কাঁচা ঘুম কাঁচা ঘুম না বিচার? মেম্বার সাহেব, ঘুমানির বিচার একদম আমার কাঁচা ঘুম ভাঙে দিয়েছে। কাঁচা ঘুম? হ্যাঁ। আমার জীবনে বিচার করতে করতে দেখো চুলগুলো একদম সাদা নেই, এগুলো কালো রেখা সাদা হয়ে গেছে। তা তাদের কি জন্য ঘুম ভাঙাইলেন? কাঁচা ঘুম ভাঙে দিয়েছ তুমি। আচ্ছা মেম্বার সাহেব, কাঁচা ঘুম কি পাকা ঘুম কি? ঘুম তো একই। তোমার এতে দোষ আছে, কাঁচা ঘুম আর পাকা ঘুম আছে নাকি এর মধ্যে? মানে কি, আমি সব ঘুমাচ্ছিলাম একদম, ঘুমের থেকে ডিকে এনে তাই তো বললাম কাঁচা ঘুম। তুমি দেখো সারাদিন বিড়ি খাওয়া, ওই বিড়ি খাওয়াই তুমি ভুল বকছো একদম। বিড়ি খাবো না তো কি করবো? বিড়ি খাওয়া স্বাস্থ্য তো ভালো নাকি? ভালো না তো। এখন ছোটবেলায় আমার একটা ঘটনা আছে বুঝলে, ইতিহাস। কি? ছোটবেলায় একটা ইতিহাস আছে আমার, ঠিক আছে? আমি যে বিড়ি খাই এর ইতিহাস আছে। আমি ছোটবেলায় একটা প্রেম করিলাম, ঠিক আছে? তো ছেঁকা খাইলাম, ছেঁকা খেয়ে এবার আমি সিগারেট খাচ্ছিলাম, আমার দাদা সিগারেট চুরি করে খাচ্ছিলাম। তো খাতে খাতে এবার আমার আব্বা একদিন দেখতে পেল। আব্বা দেখতে গিয়ে খুব মিড়ল আমার প্রচুর, বুঝলেছে তুই যেন সিগারেট খাবি না। তো আমি সেই থেকে সিগারেট খাইনি, সেই জন্য আমি বিড়ি খাই। তুমি আমার বিড়ি খাতেই দেখেছাও। বিড়ি খাওয়া? হ্যাঁ, আমার আব্বা খুব মেরেলো সিগারেট খাওয়া নিয়ে। তো বলছে তুই জানো সিগারেট আর কোনোদিন হাতে না দেখি। তো আমি সেই থেকে সিগারেট হাতে করিনি, নাইলে আমার সিগারেট খাতে দেখতে, কিন্তু আমি এখন বিড়ি খাই। তাই তুমি বিড়ি খাতেই দেখলে মেম্বার সাহেব। আমি কোন দেশে আসলাম, কোন দেশে আসলাম? বিড়ি আর সিগারেট পার্থক্য কি? আমার বাপ তো বিড়ি খাতে নিষেধ করেনি, সিগারেট খাতে নিষেধ করলো। যের নাম ডালবিট তার নাম ব্যঞ্জন, ব্যঞ্জনের মধ্যে তামাক থাকে, আর একটা কথা, তামাক থাকে। আরেকটা কথা। ভুল বকছা দেখো, দোষটা তোমার কুকা। কাঁচা ঘুম আর পাকা ঘুম? ঘুম তো ঘুমই। হ্যাঁ, কি ও কানের গোড়ায় তোমার লিখে রিয়েছে? কি কি লিখে বুঝে দাও দেন। বলছি তুমি একটু আমার সাপোর্ট হও, ঠিক আছে? 10-15 হাজার এর কাছ তো নিয়ে নিই কাঁচা ঘুম ভাঙে দেওয়ার জন্য। এর বাপের আবার টাকাও আছে, ঠিক আছে? বলছি একটু কাঁচা ঘুম বা একটু ভাঙানোর জন্য এর কাছ থেকে টাকা নেই। জীবনে তো সুদ খাতি খাতি 6 তলা ঘর বাঁধতে গেলি, স্যার একটা 1 তলা বাঁধছি। এই একবার না একটা ভালো কাজ করি। বলছে আমার তো দোষ নেই, কাঁচা এখন বিষয়গুলো দেখো বুঝে শুনতে। বলছি তুমি কাঁচা ঘুম কি জন্য ভাঙাই দিলে? চাচা আমার বড় চাচা, ওই 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 পাশে একটা সেতু তৈরি হচ্ছে, তাই আমি দেখতে যাবো বলে একটু ডাকছিলাম, তাই আমার ঘাট ধরে তোমার কাছে নিয়ে এসেছে। আসলে দোষটা তোমারই। কি বলো? আমি তোমার কিছু বলতাম না, তুমি আমার গানে গানে এসে কি কথা বললে? আমি কি খুশ খাই নাকি? এই গ্রামে আমি একটা মেম্বার পাবো না যে টাকা খাই আমি? টাকা খাও না মানে 6 টাকা কি করে উঠলে তুমি? 6 তলা
ছয়তলা তো মাঠে জমি দিয়েছে ধান খেতে ধান বিক্রি করে তো আমি ছয়তলা করেছি জানো নাকি আমার নামে তুমি দুর্নাম করো তুমি ঘুষ খাও না, তাহলে আবার তুমি স্বীকার করলে কেন তুমি? এই অঞ্চলে চেয়ারম্যান ঘুষ খেলে এই মেম্বার ঘুষ খায় না এ বাবু লাঠি গুলো নিয়ে আয় লাঠি গুলো নিয়ে আয় আরে কিন্তু দেখ থাকা যাবে না, লাঠি লাঠি নিয়ে আয়, তাহলে লাঠি নিয়ে আয় চলে গেল। তুমি আমার বহুত বড় উপকার করে দিয়েছো চাচা। তাহলে 50,000 দেও কি বললে? 50,000 দেও 50,000? হ্যাঁ আসলে এটা তুমি দারোয়ান লাঠিটা নিয়ে আসবে